গত সপ্তাহে একটা নিউজ বের হয়েছে যে একটা কুকুরের একটা বাচ্চা মেরে ফেলছে এক মহিলা। সেই মহিলাকে অ্যারেস্ট করলো, আইনের আওতায় আনলো, কুকুরের বাচ্চাগুলোকে ফেরত দিল। তো সালমান শাহ কি এই দেশের মানুষ ছিল না? সে যে মারা গেছে তার মা তো তাকে পাবে না, অন্তত কুকুর তো ওনার বাচ্চাগুলোকে পাইছে। সালমান শাহর মা তো সালমান শাহকে পাবে না, কিন্তু বিচারটা তো দেখে যেতে পারবে নাকি? যেই দেশে কুকুরের বাচ্চা মারার সাথে সাথে অ্যারেস্ট করা হয়, সেই দেশে সালমান শাহর মতো একজন নায়ককে মেরে ফেললো। আসামিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, অ্যারেস্টের কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। এটা প্রশাসন, পুলিশ প্রশাসনের গাফিলতা, সরকারের দুর্বলতা। কারণ দেখেন, গত সপ্তাহে একটা নিউজ বের হয়েছে যে একটা কুকুরের একটা বাচ্চা মেরে ফেলছে এক মহিলা। সেই মহিলাকে অ্যারেস্ট করলো, আইনের আওতায় আনলো, কুকুরের বাচ্চাগুলোকে ফেরত দিল। তো সালমান শাহ কি এই দেশের মানুষ ছিল না? সে যে মারা গেছে তার মা তো তাকে পাবে না, তার মা তো তার সন্তানকে পাবে না, অন্তত কুকুর তো ওনার বাচ্চাগুলোকে পাইছে। সালমান শাহর মা তো সালমান শাহকে পাবে না, কিন্তু বিচারটা তো দেখে যেতে পারবে নাকি? সালমান শাহর ভক্তরা তো সালমান শাহকে ফিরে পাবে না, বিচারটা তো দেখে গেলে তাদের মনের আশাটা পূর্ণ হয় যে না, একটা সালমান শাহর ভক্তরা সালমান শাহর বিচারটা পাইছে। যেই দেশে কুকুরের বাচ্চা মারার সাথে সাথে অ্যারেস্ট করা হয়, সেই দেশে সালমান শাহর মতো একজন নায়ককে মেরে ফেললো। আসামিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, অ্যারেস্টের কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। আমি এই বিচার প্রশাসনের বিষয়ে কি বলবো ভাই? আমার বলার মতো এখানে কোনো যুক্তিকতাও নাই, জবাবও নাই, কিচ্ছুই নাই। মানে প্রশাসন অন্ধ, প্রশাসন দুর্বল, প্রশাসনের কালো হাতের কাছে বাধা। আসি আরো থাকবো, যতদিন বেঁচে আছি থাকবো। ওনারা বিচার দিলে দিবে, না দিলে নাই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাজ চালিয়ে যাব। ডন পাবনা থেকে ঢাকা আসতেছে, ঢাকা থেকে মানে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গান বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খাইতেছে। ডন তো বুঝছে, আদালত নাকি বলছে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে, কিন্তু আসামিদের ধরার মতো কোনো অ্যারেস্টনামা জারি করা হয় নাই। এর জন্য ডন চালাকি করে বলতেছে যে আমি গিয়ে স্বেচ্ছায় করব, আদালতে হাজির হব। মানে উনি বুঝতে পারছে যে এখানে ওনাকে ধরার সম্ভাবনা নাই, তাই উনি অগাধে ঘুরে বেড়াচ্ছে, বুঝছেন? এটা হলো ইঁদুর আর ভাত পাতার খেলা। আমরা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা অনেক কিছু আশা করেছিলাম, সেই আশা অনুযায়ী আমরা কিছু পাইতেছি না। দেখেন, দেশের যেই বিষয়টা আসে, বর্তমানে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সবাই আছে, গত সপ্তাহে কুকুর মারার ঘটনা নিয়ে আছে, কিন্তু সালমান শাহর ঘটনা নিয়ে কি আমাদের উপদেষ্টা সরকার কোনো রকম দৃষ্টিগোচর করে নাই। আমরা স্যারের কাছে স্মারকলিপি পাঠাইতে চাইছি যে এই বিষয়ে স্যার আপনার কাছে একটা স্মারকলিপি প্রজ্ঞাপন আকারে পাঠাবো। কার কাছে পাঠাবো? যারা নাকে তেল দিয়ে ঘুমায় তাদেরকে কি জাগ্রত করা যায়? যে নিজেই জেগে জেগে ঘুমায় তাকে আমরা কিভাবে জাগ্রত করবো?